আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ফরিদ আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের এক শান্ত, সুন্দর ও প্রকৃতি ঘেরা জনপদ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা। মেঘনার কোল ঘেঁষা এই এলাকা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর। নদী, খোলা মাঠ, গ্রাম্য পরিবেশ আর মানুষের সরল জীবনধারা সব মিলিয়ে রামগতি এক অনন্য অনুভূতির নাম। এই সুন্দর পরিবেশের মাঝেই অবস্থিত এক অনন্য স্থাপত্যশৈলীর মসজিদ, আসসালাম জামে মসজিদ। এই মসজিদটি রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় অবস্থিত। 2017 সালের ডিসেম্বর মাসে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং 2021 সালের শেষের দিকে এটি মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়। মানব কল্যাণমূলক উদ্দেশ্যে রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্টের উদ্যোগে এই মসজিদটি নির্মিত হয়। মসজিদটির নকশা করেছেন আরকে গ্রাউন্ড লিমিটেডের স্থপতি নবী নেওয়াজ খান ও তার টিম। এই মসজিদটির সবচেয়ে ব্যতিক্রমী দিক হল এর স্থাপত্য। এখানে কোনো প্রচলিত জানালা নেই, তবুও ভেতরে প্রবেশ করলে প্রাকৃতিক আলো ও বাতাসে পুরো পরিবেশ ভরে থাকে প্রশান্তিতে। দোতলা এই মসজিদটি প্রায় 10,800 বর্গফুট আয়তনের, যেখানে একসঙ্গে প্রায় 2,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। বর্ষায় বৃষ্টির শব্দ, শীতে কুয়াশার মায়া আর পূর্ণিমা রাতে চাঁদের আলো সবকিছু মিলিয়ে এই মসজিদটি আর তার আশেপাশের এলাকা একটি সুন্দর পরিবেশ তৈরি করে। এই জায়গাটা শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি মানুষের আত্মিক শান্তির কেন্দ্র। মানুষ এখানে আসে ইবাদতের জন্য, শান্তি পাওয়ার জন্য, নিজের মনকে আল্লাহর দিকে আরও কাছে নেওয়ার জন্য। রামগতি উপজেলা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, মানুষের আন্তরিকতা, সরল জীবনধারা আর ধর্মীয় মূল্যবোধের জন্য পরিচিত। এই জায়গার প্রতিটি রাস্তা, প্রতিটি ঘর, প্রতিটি মানুষ একটি গল্পের অংশ। আর সেই গল্পের মাঝেই দাঁড়িয়ে আছে আসসালাম জামে মসজিদ, বিশ্বাস, শান্তি আর সৌন্দর্যের এক নীরব প্রতীক। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকেন আরও সুন্দর জায়গার গল্পের জন্য। আজকের জন্য এখানেই শেষ করেছি। আল্লাহ হাফেজ।